পরে ঝুমে আর ওই যে হাসিদ নবীর দুশ্মন যারা তারা বুঝলেন উঠে পালাই জিগে কারণ তারা ভয়ে ভয়ে পালাই। अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है माथे पे बल आती है माथे पे बल आती है। अरे दिल की तकती पर लिखते हैं अमर नबी का नाम। जोरे 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 बोल। আর একজন মা আমার 500 টাকা, আর একজন আপনার 150, এমন করে 150 টাকা। পারোলা বোন আমার 500 টাকা করেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আপনি তাকে ফাতেমার সঙ্গী বানিয়ে নিন, এমন করে আয়েশার সঙ্গী বানিয়ে নিন। কিয়ামতের দিনে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাতে আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করতে পারে এই তৌফিক আপনি দান করুন। আল্লাহ কবরে যখন চলে যাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে নিতে পারে, এমন করে আমার নবীর শাফাত তাদের তার প্রতি নসিব করুন। তার পরিবার থেকে যারা চলে গেছে অন্ধকার করে তাদের প্রতি আমার নবী পাকের শাফাত খানা নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী গোলামটাকে বলেছে, গোলাম বল কি নেবি? গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যা চাইবো আপনি কি দেবেন? আল্লাহর নবী বলে হ্যাঁ তুই যা চাইবি সেটাই দেব। গোলাম বলছে নবী গো ওগো আল্লাহ নবী মনে বড় শত বিশ্বাস হয়েছে, যদি বাদশাহী চাই বাদশাহী পাবো, জান্নাতে আপনার কাছে যদি টাকা পয়সা সোনা হীরা মুক্তা জোহরা যাই চাই না কেন সেটাই আপনি দিতে পারবেন। তবে নবী গো আপনার কাছে এমন একটা জিনিস চাইব আপনি কি দেবেন? আমার নবী বলে গোলাম বল কি নেবি? গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবশী গোত্রে জন্মগ্রহণ করেছি, আমি বড় কালো কুৎসিত চেহারার ব্যক্তি, ওগো নবী দয়া করে আপনি আমাকে, আমি কালো আছি ফর্সা বানিয়ে দিন। আরো জোরে বলেন। ভিটা পাড়ার নেকবার 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আলাউদ্দিন 500 টাকার দাতা জিন্দাবাদ। আর আছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহর নবী গোলামকে বলেছিল গোলাম ওরে গোলাম অন্য জিনিস চেনে তুই। নবী পাক মুচকি হেসে বলছে তুই ফর্সা হবি? বলে হ্যাঁ। নবী গো হাবশী গোত্রে জন্ম আমার, আমি বড় কুৎসিত কালো চেহারার মানুষ। আচ্ছা পারভিন মেজি 1000 টাকা নগদ আপনার 500 টাকা দিয়েছে, আরো 500 টাকা দিবে গোরস্থানের জন্য। আল্লাহ মেয়ে ছেলে আল্লাহ তার কবরখানা যেখানে সে আপনার মৃত্যুর পরে আসবে ওই জায়গাটাকে আপনি রিয়াজুল জান্নাত আপনি ফাতেমার মতো করে বানিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জগতের মুমিন মুসলমান আল্লাহর নবী মুচকি হেসে বলছে ওরে গোলাম এই গোলাম অন্য কিছু চেনে তো? গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে শত বিশ্বাস, যদি টাকা চাই টাকা দিতে পারবেন, যদি সোনা চাই সোনা দিতে পারবেন, জমি জায়গা চাই জমি জায়গা দিতে পারবেন, তবে আমি গোলাম অন্য কোন জিনিস নেব না আপনার কাছে, আপনি আমাকে ফর্সা বানিয়ে দিন। আধুনিক বিজ্ঞান এখন কালোকে ফর্সা বানাই পারে নাকি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবী মোহাম্মদ তিনি বলল শোন এ গোলাম অন্য কিছু চেনে। গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে শত বিশ্বাস, যা চাইবো তাই দিতে পারবেন আপনি। ওগো নবীজি আপনি আমাকে ফর্সা বানিয়ে দিন। আল্লাহর নবী বলছে গোলাম এটি তোর আশা? বলে হ্যাঁ। বলেন আমার নবী পাক পারবে না ফর্সা বানাতে? আধুনিক বিজ্ঞান অনেক ধরনের কসমেটিক ব্যবহার করেছে, কালোকে ফর্সা বানিয়েছে, কিন্তু মনে রাখবেন
বিজ্ঞানের কোনো কসমেটিক কাজে লাগে না। যদিও স্বাভাবিক আপনার সাধারণভাবে কয়েকদিনের জন্য ফর্সা দেখাবে, কিন্তু স্কিনকে ফর্সা করতে পারবে না, আবার যে ছিল তার চেয়ে খারাপ হয়ে যাবে। আল্লাহর নবীকে বলছে, ওগো নবীজি আপনি দয়া করে আমাকে কালো ছিলাম ফর্সা বানিয়ে দিন। আল্লাহর নবী পাক আমার তিনি কি করলেন, গোলামকে মুচকি হেসে বলল, গোলাম অন্য কিছু নেবি না? বলে না, অন্য কিছু নেব না, যেটা চেয়েছি সেটাই আপনাকে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোলামের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আপনার গায়ে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোলামের চেহারা রড লাইটের মতো ফর্সা হয়ে গেল। আরো জোরে বলতে হবে জিন্দাবাদ। নবীজি যখনই তাকে ফর্সা বানিয়ে দিয়েছে, গায়ের দিকে থেকে তাকিয়ে নিজেকে নিজে চিনতে পারে না, আপনার বারবার ঘুরে ঘুরে দেখছে। আমার নবী বলছে, ওরে গোলাম আর কি কিছু তুই নেবি? গোলাম বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যেহেতু দিদার পেয়েছি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, কারণ আমি আমাকে ফর্সা বানিয়ে দিয়েছেন। আমার জীবনের একটা আশা, আমার জীবনের একটা আশা এই, দাদু ইন্তিকাল করে গিয়েছে, যোগ্য নাতি পৃথিবীতে দাদু রেখে গিয়েছে, গেছে না যায়নি গো? এমন যোগ্য নাতি পৃথিবীতে সব দাদু যেন একটা একটা করে রেখে যায়। দাদুর জন্য করেছে 100 টাকা দান। আল্লাহ তার দাদু কবরে রয়েছে, জানি না কোন অবস্থায় রয়েছে, যদি কোন আযাবের মধ্যে গ্রেফতার থাকে আল্লাহ তা থেকে তাকে মুক্তি দান করুন, কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী আমার বলল, এই গোলাম কি নেবি? আর বলে না কিছুই নেব না। তবে নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল। আল্লাহর নবী বলে, গোলাম এ গোলাম যা তুই মনিবের বাড়ি চলে যা। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার যেহেতু সাক্ষাৎ পেয়েছি, মনিবের বাড়ি আমি আর যাব না। নবীজি বললেন, শোন গোলাম, অতএব মনিবকে জানাতে হবে, মনিবের কাছে কলসি পৌঁছিয়ে দিতে হবে। মনিবের অনেকগুলি পশু তো তোর দায়িত্বের মধ্যে রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ মনিবের সব মালগুলি যদি মনিবের কাছে বুঝিয়ে দিতে যায়, কোনদিন কাত্তরে আপনার কাছে আসতে পারবো না। এত উটগুলো আছে, এত দুম্বাগুলো জঙ্গলের মধ্যে আছে, এত ভেড়াগুলি আমার দায়িত্ব আছে। আল্লাহর নবী বলল, গোলাম ওরে গোলাম শুনে রেখে দে, পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াবি, আওয়াজ দিবি, ইহুদির পশুগুলি শোন, এতদিন আমি ইহুদির গোলাম ছিলাম, এখন আমি রাসূলুল্লাহর গোলাম হয়েছি, অতএব তোদের মনিবের কাছে তোরা চলে যা, আমার গোলামের কাছে আমি চলে যাব, আমার মনিবের কাছে আমি চলে যাব। এই আওয়াজ দিতে আসরা বেওয়া সামিন নামে 500 টাকা করেছে দান, জিন্দাবাদ বলেন, নারায়ে তাকবীর। হাই হাই হাই, রক্তের তেজ টেজ কিছু নাই গো, সব শেষ। হ্যাঁ, কুরবানির গোশত, হ্যাঁ দেখেছেন, কুরবানির গোশতেও টেম্পার নাই মনে হচ্ছে, না ফ্রিজে ভরে মাল খেলে কিছু টেম্পার থাকে নাকি? হ্যাঁ, একটু জোরে বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে ডাক দেন তো, ইয়া রাসূলুল্লাহ। ডাক দাও যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ, আর বাড়াবো না, বক্তা হাজির হয়ে গেছে যেহেতু, আমি ঘটনাটা আরো বললে হয়ে যাবে। হ্যাঁ, বক্তা হাজির হয়েছে, আর বলবো না, একটু দোয়া মাইদের জন্য করে দেবো, দুটি গলি, ইয়া হাবিবাল্লাহ, সকলে ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, के जरा सोनी पल के तो किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो। আরো জোরে বলেন, বুঝতে পেরেছেন?
कि जरा सुनी पल के किस्मत जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो या रसूल अल्लाह। के जरा सोनी पल के किस्मत जगा दो, के जरा ख्वाब में अपना जलवा दिखा दो, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा अभी सो गया है खिसकते खिसकते, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा अभी सो गया है खिसकते खिसकते। जोरे बोली सुबहान अल्लाह। আর বাড়াচ্ছি না। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সকলকে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়াটা পড়ব বলেছিলাম, দোয়াটি আপনার কয়েকজন সিরাত কিতাবে রাবি থেকে বর্ণনা আছে। আল্লাহর নবী বলেছিলেন ফাতেমা তুজ জোহরা থেকে বর্ণনাটা শুনিয়ে দি। নবী পাক বলেছিলেন এ ফাতেমা শোনো, একটা তোমাকে দোয়ার কথা বলবো, ওই দোয়াটা যদি কোনো গোরস্থান ময়দানে পড়িয়ে দেওয়া হয়, ওই গোরস্থানে আযাব হবে না, আল্লাহ পাক আযাবকে maaf করে দেবে। এই দেখেন আরেকজন ভাই আমার বলছে শেষ মুহূর্তে 100 টাকা জিন্দাবাদ। ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে ফাতেমা বলে আব্বা বলুন দোয়াটি কোন দোয়া? নবী পাক বলেছিল এ ফাতেমা দুনিয়ার জমিনে কোন আমার উম্মত যদি এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার হাসান নাসার আলাদা করিয়ে দেবে। নবী পাক আমার বলে ফাতেমা এই দোয়াটা কোন ব্যক্তি যদি ফজর নামাজে একবার পড়িয়ে নেয়, দ্বিতীয় ফজর পর্যন্ত তার মৃত্যু হলে ঈমানের সঙ্গে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অনেক ফজিলত কিতাবে বর্ণনা হয়েছে। ফাতেমা বলেছিল আব্বা দোয়াটি কোন দোয়া? আল্লাহর নবী বলেছিল ফাতেমা এ বেটি ফাতেমা দোয়াটি হচ্ছে দোয়া আহাদ নামা। আল্লাহর নবী বলেছিল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা ইন্নী আহিদু ইলাইকা ফি হাজিল হায়াতিদ দুনিয়া ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকালনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবনি ইলা শাররি ওয়া তুবাইদ মিনাল খায়রি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা হাদান তুআফি ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা করে কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফরিদা বিবি 500 টাকার দাতা জিন্দাবাদ। উলসিরা বিবি 500 টাকার দাতা। সকলের জন্য একটুখানি হাত তুলে মোনাজাত করে নি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দুটি গোনায় মাখানো হাত উত্তোলন করেছি গো আল্লাহ। গোরস্থান মাটিতে এসে গোরস্থানের কথা শুনে মানুষ 100 200 1000 2000 500 700 করে 50 10 20 করে যে যা পেরেছে আল্লাহ দানগুলো করে দিয়েছে। বড় কষ্টের টাকা আল্লাহ। আল্লাহ তোমার রাহের দিকে তাকিয়ে কবরের দিকে তাকিয়ে দান করেছে আল্লাহ। অনেকের বাবা মা চলে গিয়েছে, দাদু দাদি চলে গিয়েছে, নানা নানি চলে গিয়েছে অন্ধকার ঘরে, তাদের জন্য দান করেছে আল্লাহ। অনেকে আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে আছে, তার জন্য দান করেছে আল্লাহ। অনেকের বাড়িতে অভাবন্টন রয়েছে, তার জন্য দান করেছে আল্লাহ। সকলের দান আপনি কবুল করে নিন। মা বোনেদের তরফ থেকে আল্লাহ অনেকগুলি টাকা এসেছে, আল্লাহ এদেরও দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। এই টাকাগুলি তারা আল্লাহ ভালোবেসে মহব্বত করে দান করেছে। সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে সকলকে আল্লাহ দুনিয়া
দুনিয়ার জমিনে সকল প্রকারের অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিন ইসলামের চাদরে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। দুনিয়ার জমিন আল্লাহ নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দিন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিন আল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে শান্তিময় সুখের সঙ্গে বসবাস করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের সকল ছেলেদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন, দিন ইসলামে মাসলাকে আলে হাজরাতের উপরে, আহলে সুন্নাত জামাতের উপরে কায়েম ও দাইম থাকার তৌফিক দিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা করে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকলকে হেফাজত করে এবং সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দেয়। সকলকে পাঁচগানা নামাজ পড়ে ঈমান আমাল সঙ্গে নিয়ে এই ভয়াবহ ঘুরে আসা তৌফিকে নাত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলুন দিয়ে ছিড়ে দিতে হবে, এত গরম লাগছে না। ইয়া রাসূলুল্লাহ।